ফাইনালি আজকে আমাকে স্বপ্ন পূরণ করতে আই পড়লাম ফ্ল্যাট কিনতে। যে ফ্ল্যাটের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা রুম নিজের মনের মতো করে সাজানো। সবারই তো স্বপ্ন থাকে ছোটখাটোর মধ্যে নিজের একটা হুসন্য বাসা, কিন্তু এই স্বপ্ন পূরণ করতে আমাকে গত কয়েক মাস যাবত যুদ্ধ করা লাগছে। কাহিনী সবই যদি ভিডিওর শুরুতেই কই দিই তো ভিডিওর মধ্যে কি কমু, তো চলো শুরু দিয়েই শুরু করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি। দিন দিন এই বাসা নিয়ে টানা হেঁচড়া করতে আর ভালো লাগে না, তো এর লাগে দুই বান্ধবী মিললে আই পড়ছি ফ্ল্যাট কিনতে। কারণ এই শহরে মনের মতো বাসা বিছড়ে বাই করাটাও যুদ্ধে জয়ী হওয়ার মতো। তো গত কয়েকদিন যাবত দুই বান্ধবী মিলে যে পরিমাণে কষ্ট করছি তা আর নাই কইলা। আর মনের মতো কিছু পাইতে হলে তো একটু কষ্ট করাই লাগবে, তো হের লাগিয়ে কষ্টটারে আমরা কিছুই মনে করতেছিলাম না। সবার তো স্বপ্ন থাকে বড় সড়ো বাসা কেনার, আর আমার স্বপ্ন হলো ছোটখাটো মনের মতো একটা সুন্দর বাসা। সারা বরিশাল শহরটারে তন্ন তন্ন করে খোঁজার পরে ফাইনালি মনের মতো বাসা পাইয়েই গেলাম। বাসাটা এতই মনের মতো হয়েছে যে ভাবতেছিলাম কিনেই হেলাম, কিন্তু একটা ফ্ল্যাটের যে দাম সেই দাম তো আমার বান্ধবীর বেচলেও আমি পাবো না। যেহেতু বাসা মনের মতো পাই গেছি তো ভাবতেছি প্রত্যেকটা রুমই আমার নিজের মনের মতো করে সাজাবো। অনেকেই আবার ভাবতে পারে একটা বাসা বিছড়িতে আবার এত কিসের কষ্ট। আমাকে তো আবার চাহিদার শেষ নেই, যেমন বাসা নতুন লাগবে হেরোমের আবার রং সুন্দর হইতে হইবে, নিচে টাইলস লাগবে, লগে আলো বাতাস তো লাগবেই, ছাদও সুন্দর হইতে হইবে, তার উপরে আবার ভাড়াও কমাইতে হইবে। মানে একের ভিতরে পরিপাটি সবকিছু আমাকে মনের মতোই হইতে হইবে। তারপর আর কি ঘুরতে ঘুরতে সবকিছু মিলাই একের ভিতরে সবকিছুই পাই গেছি। বাসায় যেরকমের আলো বাতাস পরিপূর্ণ, লগে আবার রুম গুলোও সুন্দর সুন্দর। 6 মধ্যে রান্নাঘরটাও কিন্তু কম সুন্দর না, কিন্তু একটু আলো বাতাস কম। বাই দ্য ওয়ে, আজকে আমার ভিডিও তোমরা কিরকম জায়গা দিয়ে দেখতেছো কমেন্ট করে জানাইতে কিন্তু আবার ভুলে যেও না। সবকিছু তো আনা শেষ, এখন খালি সবগুলো রুম সুন্দর করে গুছানোর পালা। তো এই হইছে আমার রুম, যে জায়গা পুরাই বাতাসে পরিপূর্ণ। আর আমার ইচ্ছে গতবারের মতো এবার আমার রুমটারে নিজের স্বপ্নের মতো সুন্দর করে সাজাবো। আর আমার স্বপ্নের রুমটারে আমি কেমনি কি সাজাবো দেখতে হলে কিন্তু ফলো দিয়ে পাশে থাকা লাগবে। যাক গো, দেখাইতে দেখাইতে তো সবই দেখাই হেলাইলাম, এখন একটু আমার পছন্দের ছাদটা একটু দেখাই আনি। তো এই হলো আমাকে সেই কাঙ্ক্ষিত ছাদ, যেটি দেখার পরে আমাকে বাসাটা পুরো খাপে খাপ পছন্দ হয়ে গেছে। যেখানে দাঁড়াইলে আমরা পুরো বরিশাল শহরটাই মন প্রাণ ভরে দেখতে পারবো। আর মন খারাপ থাকলে তো কোনো কথাই নেই, ছাদেই বই বই মনোরম পরিবেশ উপভোগ করবো। ছাদে আবার দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর গাছ আছে, আর আমরা দোলনা পাই তো দুই বান্ধবী জ্বলতে শুরু করে দিলাম। বাসার লগে লগে ছাদও পুরাই আমাকে মনের মতো করে সাজানো। তো আল্লাহ যদি কোনো একদিন আমার টাকা দেয়, নিজের মনের মতো করে একটা বাড়ি করার স্বপ্ন আছে। স্বপ্ন দেখতে তো আর বারণ নাই, কোনো একদিন পূরণ হইলেও হইতে পারে ইনশাল্লাহ। আমরা তো ঠিক করছি সেদিন আমরা দুই বান্ধবী পাশাপাশি বড় বড় দুইটা বিল্ডিং করবো। তো সেদিন আবার আমাকে দুই বান্ধবীর দুইটা কিডনি না থাকলেও পারে। যাই হোক, দোয়া করেন জীবনে যাতে কোনো কিছু একটা করতে পারে। তো আজকে এই পর্যন্ত, বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।